আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে খুব ভালো রাখছে। যদিও আমি আজকে ১০ দিন যাবৎ কোনো ভিডিও কিচ্ছু দিতে পারতেছি না। আমি আমার অফিসিয়ালি একটু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। যাই হোক, আবারও আপনাদের মাঝে আমি চলে আসছি। প্রত্যেকদিন একটা করে ভিডিও দিব, আমি কথা দিয়েছিলাম। তো আজকে থেকে আমি প্রত্যেকদিন একটা করে ভিডিও দিব, যে ভিডিওগুলা আপনার ট্রেডিং জার্নিকে অনেক সহজ করে দেবে, ট্রেডিং সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো আজকের ভিডিওর টপিক, আমাদের বাংলাদেশে কেন পৃথিবীর সব জায়গায় যারা ইউটিউবিং করে, যারা গেমিং করে, যারা গেমিংয়ে নিজের কেরিয়ার গড়ছে, গেমিং ছেড়ে তারা সবাই ট্রেডিংয়ের দিকে কেন ঝুঁকতেছে? তো চলেন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো ট্রেডিং মানে এই ২০২২-এর পর থেকে ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যেইখানে মানুষ খুবই ইজিলি কেরিয়ার গড়ার একটা সুযোগ পাইতেছে। এটা কিন্তু চিরন্ত বাস্তব কথা। আর ট্রেডিং করে অনেকেই অনেক কিছু করতেছে। যারা বড় মানের ইউটিউবার ছিল, যারা অনেক বড় মানের গেমার ছিল, তারা সবাই ট্রেডিংয়ে চলে আসতেছে। কেন আসতেছে? ভাই, গেমিং করে তো টাকা ইনকাম করতেছে, ইউটিউবিং করে টাকা ইনকাম করতেছে। ওইগুলা বাদ দিয়ে কেন ট্রেডিংয়ে আসতেছে? তো এইটাই হচ্ছে আমাদের আজকে মূল টপিক। তো একসময় টিনেজার বা তরুণদের মধ্যে মানে গেম ছিল একটা নেশার মতো। আপনি হয়তো খেলছেন, যত আপনি ভিডিও দেখতেছেন, আপনি হয়তো ট্রেডিংয়ের সাথে গেমিংয়ের সাথে জড়িত ছিলেন, আমিও ছিলাম। ঘন্টার পর ঘন্টা র্যাঙ্ক পুশ করা কিংবা স্কোয়াড নিয়ে অনেক মিশন তৈরি করা, হ্যাঁ? কিন্তু আপনি কি খেয়াল করছেন, সেই গেমকে অনেকেই এখন মানে গেমের কন্ট্রোল ছেড়ে মাউস মানে মানে গেমের কন্ট্রোল, মানে গেমের প্রতি যে একটা ইমোশন, সব বাদ দিয়ে সবাই এখন মানে ট্রেডিংয়ের দিকে বা ফরেক্স মার্কেট বলেন, বাইনারি, যেইখানেই সবাই এখন ট্রেডিংয়ের দিকে ঝুঁকতেছে। এখন গেমিং পিসি এখন ব্যবহৃত হচ্ছে মানে ট্রেডিং প্ল্যাটফর্মে। অনেকেই দেখবেন আমাদের বাংলাদেশে অনেক বড় বড় ইউটিউবাররা যারা ট্রেডিংয়ে আসতেছে, হয়তো অনেকেই জানেন। কিন্তু এই পরিবর্তন কেন? সবাই মানে ভালো ভালো গেমাররা ট্রেডিংয়ে মানে ট্রেডার হইতে চাইতেছে কেন? ট্রেডিং আসতেছে কেন? প্রধান কারণ ডোপামিন এবং রোমান্স। গেমিং আমাদের মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে, ঠিক আছে? গেমে জেতার যে আনন্দ, হ্যাঁ, ট্রেডিংয়ে প্রফিট করার চেয়ে মানে মানে ট্রেডিংয়ে তার থেকে বেশি আনন্দ। যারা প্রফিটেবল ট্রেডার তারাই বলতে পারবে যে ট্রেডিং আসলে কি আছে। হুম। তো কারণ এখানে হচ্ছে ভার্চুয়াল একটা মানে পয়েন্ট, ঠিক আছে? পকেটে সরাসরি টাকা চলে আসতেছে। কথাটা বুঝাইতে পারছি? তো গেম হচ্ছে একটা মেকানিক্স, আর মার্কেট হচ্ছে আরেকটা মেকানিক্স। এইখানে মজার ব্যাপার হলো, আধুনিক ভিডিও গেমসগুলোতে যেভাবে রিস্ক বা রিওয়ার্ড কাজ করে না, ট্রেডিং কৌশল অনেকটাই সেরকম। একজন ভালো মানের গেমার যে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং প্যাটার্ন বুঝতে পারে, মানে গেমেরও একটা প্যাটার্ন থাকে, সেই দক্ষতা ট্রেডিংয়ের তার অনেকটাই মানে সহজ করে দেয় ট্রেডিং জার্নিতে। তাই গেমারদের জন্য ট্রেডিং শেখাটা অনেক সহজ হয়ে যাইতেছে। অর্থনৈতিক দিক দিয়ে যদি বলি, বর্তমান যুগে সবাই চায় প্যাসিভ ইনকাম। গেমিং এমন একটা প্ল্যাটফর্ম যেইখানে আপনি যদি ভালো মানের গেমার আছে যারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছিল, হ্যাঁ, আর গেমিং করেও অনেকের অনেক কেরিয়ার করতেছিল। কিন্তু গেমিং করে যেহেতু অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার পরেও এখান থেকে অ্যাড রেভিনিউ আসে, তারপরেও এখান থেকে একটা ইনকাম জেনারেট হয়। আর ট্রেডিংয়ে আপনি যদি আপনার ট্রেডিংয়ে প্রচুর পরিমাণে নলেজ থাকে, আপনি সারা মাসে ইউটিউবিং করে গেমিং করে যা না ইনকাম করবেন, ট্রেডিংয়ে আপনি একদিনে তার থেকে কয়েক গুণ বেশি কামাইতে পারবেন। ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম, এর জন্যই অনেকেই দেখবেন যারা ভালো মানের গেমার ছিল, ইউটিউবার ছিল, তারা ট্রেডিংয়ে আসতেছে।
আপনার ইউটিউবে ভিডিও আপলোড দিলে আপনার ইনকাম হবে, না হলে আপনার ইনকাম হবে না। মানে গেমিং যারা করে, দিন শেষে গেমিং ছিল একটা বিনোদনমূলক। অনেকেই বিনোদনমূলক মানে বিনোদন করতে গিয়ে অনেকেই ভালো কিছু করছে বা অনেক টাকা ইনকাম করছে। আর ট্রেডিং হচ্ছে একটা আপনার বিজনেস, যেখানে আপনার একটা বিজনেস মাইন্ড তৈরি হবে, যেখানে আপনি লাখ লাখ টাকা কামাইতে আপনি সক্ষম হবেন। আপনি যারা দেখবেন যারা গেমার ছিল তারা ইউটিউবে অ্যাড রেভিনিউ থেকে বিভিন্ন স্পন্সর থেকে যা কামাইতো, একদিনে তার থেকে কয়েক গুণ বেশি কামায় ট্রেডাররা। আপনার বাংলাদেশে অনেক ট্রেডাররা আছে যারা একসময় গেম খেলতো, বিশেষ করে আমি নাম উল্লেখ করতে চাই না, অনেকেই ছিল যারা একসময় গেমিং প্ল্যাটফর্মে দাপায় বেড়াইছে, ইউটিউব প্ল্যাটফর্মে দাপায় বেড়াইছে। এখন দেখবেন তারা ট্রেডিং করে বাড়ি গাড়ি করতেছে দুবাই, এইখানে সেইখানে লাখ লাখ টাকা ডেলি উড়াইতেছে, ডেলি কামাইতেছে। ঠিক আছে, ট্রেডিং করে আপনি দিনে দিনে আপনি একটা টাকা ইনকাম করে ওই টাকা আপনি সাথে সাথে আপনার পকেটে নিয়ে আসতেছেন, সরি ট্রেডিং করে। আর গেমিং করে আপনার ভিডিও এডিট করো, ভিডিও আপলোড দাও, গেমিং করো, দেন ওই ভিডিও আপলোড দেওয়ার পরে ভিউ থেকে বা অ্যাড রেভিনিউ থেকে যে টাকা আসবে ওইটা ব্যাংকে যাওয়ার পরে তারপরে আপনি উত্তোলন করতে পারবেন। আর ট্রেডিং আপনি এখন 1 লাখ টাকা ইনকাম করবেন, সাথে সাথে আপনি ওটার উইথড্র দিয়ে আপনার পকেটে আপনি নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আর যারা দেখবেন ইউটিউব ছেড়ে গেমিং করতেছে, ট্রেডিং করতেছে, তাদের একটা কিন্তু তারা কিন্তু মোটামুটি একটা টাকা পয়সা ইনকাম করে, ওই টাকা তারা মানে ট্রেডিং ইনভেস্ট করে ভালো কিছু করতেছে, তাই না? তো ওদের জন্য এই কারণে ট্রেডিং সহজ হইতেছে, ওরা মানি ম্যানেজমেন্ট প্রপারলি পাইতেছে, ওরা প্রপারলি একটা গাইডলাইনের মধ্যে দিয়ে যাইতেছে। কারণ টাকা ছাড়া ট্রেডিং করা ইম্পসিবল ভাই। যারা বলবে টাকা দিয়ে টাকা ছাড়া ট্রেডিং ফান্ডেন মান্ডেন, এইগুলো আসলে ভুয়া কথা। এইগুলো আপনার ব্রেন শেষ করে দেবে, এইগুলো ব্রেন শেষ করে দেবে। আপনাকে ট্রেডিং করতে হলে টাকার দরকার। আর দেখবেন যারা গেমিং করে, তারা ইউটিউবিং করে, তাদের কাছে মোটামুটি ট্রেডিং করার মতো অ্যাবিলিটি বা মানি ম্যানেজমেন্ট প্রপারলি আছে। ইউটিউব থেকে যেই টাকাটা পাচ্ছে ওরা ট্রেডিংয়ে আয়সা ওইটা দিয়ে আপনি ট্রেডিং করতেছে, মোটামুটি এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতেছে, যার কারণে ওরা গেমিং ছেড়ে দিতেছে। দিন শেষে ওই গেমিং করে বা ইউটিউবিং করে যে টাকা বছরে মাসে ইনকাম করতো, সেই টাকা একদিনে একটা ট্রেডার ইনকাম করতে পারে। আমি এইখান থেকে একটা ট্রেড নিয়েছিলাম, আপনারা হয়তো দেখতে পারতেছেন। এইখান থেকে একটা ট্রেড নিয়েছিলাম, আমার ট্রেডটা ছিল এইখান থেকে। আমি এইখান থেকে এন্ট্রি নিয়েছি, এই পর্যন্ত আমি স্টপ লস রাখছি, এই পর্যন্ত স্টপ লস রাখছি, প্রফিট রাখছিলাম আমি এই পর্যন্ত, কিন্তু মার্কেট চলে আসে এই পর্যন্ত। আমি এক সময় গেম খেলছি, ইউটিউবিং করছি, তারপরে এইগুলো ছেড়ে আমি ট্রেডিংয়ে আসছি। কারণ ট্রেডিংয়ে হিউজ একটা মানে হিউজ টাকা, আপনি চাইলে প্রত্যেকদিন লাখ টাকা কামাইতে পারবেন, প্রত্যেকদিন হাজার টাকা কামাইতে পারবেন, প্রত্যেকদিন কোটি টাকা কামাইতে পারবেন। ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো আপনারা যদি ট্রেডিং আসতে চান, আমি বলবো প্রপারলি গাইডলাইন মেনে ট্রেডিং আসেন, প্রপার ট্রেডিং শিখে দেন ট্রেডিং ওয়ার্ল্ডে আসেন। ট্রেডিং যদিও আপনার শুনতে হয়তো বুঝতেছেন ট্রেডিং অনেক সহজ, আসলে ট্রেডিং এত সহজ না। আপনাকে শিখতে হবে, জানতে হবে ট্রেডিং কি, সেটা বুঝতে হবে। ট্রেডিং আসলে জুয়া না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।